তুমি গাড়ি বেচছো কয়দিন আগে? গাড়ি বেচছি ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে? তোমার কেউ কিছু বলবে না। তোমার যদি টাকা নাই পুলিশ তুমি বলবা, না লেগে সেটা বলবা। তোমার গাড়ি কত টাকা বেচছো? গাড়ি বেচছি স্যার, গাড়িটা এখন তো সমস্যা ছিল করা, গাড়ি বেচছি কত টাকা দিয়ে? গাড়ি বেচছি 1,50,000 টাকা গাড়ি নিছে। মানে 50,000 টাকা ও গাড়ি আলাদা থেকে নিছো? না পরে টাকা কি করছো? এটা নিয়ে আমি একটা মোবাইল কিনছো কত টাকা দিয়ে? আর 28,000 টাকা। 28,000 টাকা দিয়ে মোবাইল কিনছো, আর বাদ বাকি টাকা? আর 10,000 টাকা মতন খরচ করে লেছি, আমাকে আর 10,000 টাকা। তোমার 10-12,000 টাকা তোমার কাছে ছিল, এই টাকা পুলিশ তোমার কাছে চেক করে পাইছে? হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার ফুফু যে বলতেছে যে আর টাকা নিছে পিটা বেচা, না এর কাছ থেকে আমি আবার টাকা নিয়েছিলাম, এটা আবার নিয়ে ওই যে আরেকজনের পাইতো আর আমি দিয়ে দিছি। মানে তোমার ফুফুর টাকা কবে নিছিলা? আর টাকা নিয়েছি আজকেই। কখন? আর টাকা নিয়েছি সকালবেলা। ও সকালে নিছো, তোমার ফুফু মনে করছে ওই টাকা পুলিশ পাইছে? হ্যাঁ। কেমনটা লাগে কবে? সকালবেলা কয় টাকা নিছিলা? হ্যাঁ গেছে 1,00,000 টাকা। নিয়ে কারে দিছো? এটা নিয়ে দিছে আমাকে, আমার গাড়ি যে চালায়। কে সেটা? এটা ওই যে আমাদের ড্রাইভার। কোন ড্রাইভার? এই আলামিন চৌরাস্তা। আলামিন চৌরাস্তার কিসের জন্য দিছো এই টাকা? স্যার ও আমার কাছে পাইতাম, ওটা দিয়ে নিয়ে আমি গাড়ি কিনছিলাম। আলামিন চৌরাস্তায় ওকে 1,00,000 টাকা দিছো? হ্যাঁ। কিসের জন্য দিছো এটা? ওই ওর কাছ থেকে আমি কর্জ করে একটা গাড়ি কিনছিলাম হুন্ডা। কারণ টেহা ওই যে কি আপনারা ভালো করে শুনলেন? মানে বিষয়টা কি, এই যে প্রোপাগান্ডা যে ছড়াচ্ছে পুলিশ টাকা নেয় না, ওর 10-12,000 তো বলতেছি যে একটা আসামি যখন আমরা ধরি তার কাছে এখন কমন বিষয় মোবাইল, মানি ব্যাগ এগুলো থাকে, কিছু টাকা থাকে। যেমন আমার মানি ব্যাগ হাতে এখন 7,000-8,000 টাকা পাবেন, তার পুলিশ কি করে এগুলা সব সিজ করে অথবা একটা তালিকা করে রেখে দেয়। ওকে আমি বরাবরই বলছি যে তুমি হচ্ছে জামিন পেয়ে আসা এই মোবাইল, তারপর তোমার এই যা টাকা 10-12,000 বা 15,000 যাই পাইছে, যে অবস্থা আছে ওই অবস্থায় তুমি এসে ফেরত নিয়ে যাবা। ও তো ঠিক আছে স্যার, কিন্তু এই যে আপনার ওর যে ফুবু যে কথা বলতেছে এটার মানে বুঝলেন যে এই টাকাটা কিসের? টাকা সে 1,00,000 ফুবু থেকে নিছে, ফুবু মনে করছে যে ওই টাকা ওর পকেটে আছে, এটা হয়তো পুলিশ নিয়ে নিছে। এখন ওই টাকা পকেটে আছে, পুলিশ মনে করে নিয়ে গেছে, কিন্তু ওর টাকা তো আসলে ইয়াকে দিছে। কাকে দিছো তুমি? আলামিনকে দিছে। মানে আলামিনের কাছ থেকে কর্জ নিয়ে সে গাড়ি কিনছিল, সঠিক তো? হ্যাঁ। মিথ্যা কথা বলার দরকার না, নেই তোমার, বুঝো না? তোমার কি পুলিশ মারছিল? না। তোমার সাথে খারাপ ব্যবহার করছে কেউ? না না। কি করছিলা তুমি? কি করছিল বলো, মানে কি অপরাধ করছে সেটাই বলো, সমস্যা নেই, বলো। বললাম তো আমি মাল নিয়ে ট্রেনিং করছিলাম, পরে খাওয়া মাল একটু খাওয়ার তাল করছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাও। তুমি যেহেতু ব্যবসায়ী নাই না, তোমাকে আমরা মানে যতটুকু স্যাক্রিফাইস করা দরকার আমরা করবো। যাও এই ইয়া করে রেখে হ্যাঁ, দিয়ে রাখ।